জীবনে এই রকম ভুল কাজ মনের ভুলেও করো না। ফেসবুকে কাজ করতে এসেছো, অথচ হাজার হাজার ভুল কাজ করছো। তাই 6 মাস 7 মাস 10 মাস 3 মাস 5 মাস বছরের পর বছর কাজ করছো, এখান থেকে কিছুই পেলে না। মনটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি ভাবছো আমি কি করে এগোবো, তুমি সেই সঠিক জায়গা খুঁজে পাচ্ছ না। তুমি ভাবছো অনেক দিন তো কাজ করলাম, অনেকভাবে তো এগোলাম, অথচ সবার বাড়িতে গেলাম, সবাইকে এত ফুল দিচ্ছি, এত ভালোবাসা দিচ্ছি, এত সবার বাড়িতে আমি থাকছি, অথচ আমার পরিবারে কেউ আসে না। যে যেভাবে বলছে আমি সেইভাবে কাজ করার চেষ্টা করছি, তবুও এতদিন হয়ে গেল আমি ফেসবুক থেকে একটাও পেমেন্ট পেলাম না, কোনো সেট আপও পেলাম না। কি করা যায়? মনটা খারাপ হয়ে গেছে, ভাবছি আর কাজ করব না ফেসবুকে। এটাই তো কথা। তাহলে এই নেগেটিভ চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। কি করে? আজকে কিন্তু এই প্ল্যাটফর্মে আমি 3টে জায়গায় সফল। তার কারণ কি? আমি 3টে জায়গা থেকে কিন্তু রেডি। তাহলে তুমি কেন পারবে না? আমিও তো একটা মেয়ে, তুমিও একটা মেয়ে, বা তুমি একটা ছেলে, তুমিও সাধারণ, আমিও সাধারণ। তাহলে আমি যদি পারি, তুমি কেন পারবে না? ফার্স্ট কথা হচ্ছে তাই। আমি জানি তুমি আমার থেকেও ভালো পারবে, কিন্তু কি বলো তো, তুমি সঠিক গাইডলাইন্সটা মানে সঠিক জায়গাটা এখনো বুঝতে পারোনি। তুমি সঠিক মানুষের কাছে এখনো পৌঁছাতে পারোনি যে সঠিকভাবে তোমাকে একটা গাইডলাইন্স দেবে। তাই নতুনদের জন্য বলছি, আজকে যে কথাগুলো আমি বলবো, তুমি যদি আমার কথাগুলো মেনে চলো, 100% তোমরা তো সবাই জানো পিঙ্কুদি নতুনদের পাশে আছে, আর পিঙ্কুদি সবসময় নতুনদের সাথে থাকে। তাই আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে মন দিয়ে শোনো, আর সবাইকে বলবো যে যার গ্রুপগুলোই একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ফার্স্ট কথা, তুমি কিভাবে কাজ করবে? নতুনরা জিজ্ঞেস করে, দিদি এতদিন কাজ করার পর যখন ফেল হলাম আমি কি করব? সর্বপ্রথম তোমাকে বলবো, কাউর পেছনে ছুটবে না। ফার্স্ট কথা, আমার পেছনে না, আমি পিঙ্কু বণিক, আমার যোগ্যতায় আমি বড় হয়েছি। তুমিও কাউর পেছনে ছুটবে না। তোমাকে আমি ফার্স্ট কথা আমি একটা কথাই বলবো, সবসময় জানবে তোমার যোগ্যতায় তোমাকে নিজে বড় হতে হবে। ফেসবুক বলেছে সবার কাছে যেতে, তুমি সবার কাছে যাবে, কিন্তু তুমি যদি মনে করো যে পিঙ্কু বণিক অনেক বড় কিছু হয়ে গেছে, পিঙ্কু বণিকের কাছে গেলে আমি প্রচুর ফলোয়ার নেব, ভুল কথা। কোনো লাভ নেই। কখনো জানবে এইভাবে কখনো বড় হওয়া যায় না। তুমি সারাদিন ভিডিও, রিলস, পোস্ট তুমি শেয়ার করছো না বা ছাড়ছো না, অথচ তুমি সারাক্ষণ অন্যের ভিডিওতে, অন্যের পোস্টে এবং যে ঘুরে বেড়াচ্ছ। এটা করলে কখনো হবে না। তোমাকে কি কাজ করতে হবে? প্রতিদিন তোমার টাইম মতো সকাল বিকাল 2টো ফটো পোস্ট এবং রিলস ভিডিওর জন্য 4টে রিলস ভিডিও এবং একটা লং ভিডিও রেগুলার। ফার্স্ট কথা, তোমার নিজের যোগ্যতায় চেষ্টা করো। তুমি বলবে আমি নতুন, আমি কি করে ভিডিও বানাবো? তার জন্য একটা কথা বলবো, অন্যদের ভিডিও দেখো। তুমি বলবে আমি কি রিলেটেড ভিডিও বানাবো দিদি, আমার ভিউজ হবে? আমি বলবো তোমার ফেসবুক দেখছো, ইউটিউব দেখছো, তোমার নিশ্চয়ই কোনো কিছু একটা ব্যক্তিগত ভালো লাগা আছে। ধরো আমার কথা ভালো লাগতে পারে, নাচ গান ভালো লাগতে পারে, কোনো কিছু একটা ভালো লাগতে পারে। তোমার সেই ভালো লাগা জিনিসটাকে তুমি মন থেকে ভালোবাসার চেষ্টা করো, ভালো লাগা জিনিসটাকে মন থেকে ভালোবাসার চেষ্টা করো। তুমি যখন ভালোবাসবে সেই সাবজেক্টটাকে, সেই সাবজেক্টটা শুনবে, কন্টিনিউ শুনবে, একবার না 5বার শুনবে। যখন তুমি একবারের থেকে 5বার শুনবে না, তখন তোমার মনের মধ্যে জিনিসটা গেঁথে যাবে। তখন তুমি কখনো চিন্তা করবে না ওর 5বার ভিডিও দেখলাম, ওর প্রচুর ভিউজ হয়ে গেল, তখনই তুমি ডাউন খেয়ে যাবে। আমি যে আজকে এত কথা বলছি, আমাকেও অনেক ভিডিও দেখতে হয়, আমাকেও শিখতে হয়। তাই তোমাদেরও বলছি, একবার না 5বার দেখবে। দেখার পরে তুমি ভিডিও ভালো করে বানানোর চেষ্টা করো। ফার্স্ট কথা, তোমাকে একটা ভালো ভিডিও বানাতে হবে। তা সেকেন্ড কথা, তুমি বলতে পারো দিদি আমার ফলোয়ার নেই। ফলোয়ার দিয়ে কোনো লাভ নেই। সবসময় জানবে, আমি কালকেও একজনের একটা ভিডিও দেখেছি যে মিলিয়নের পর মিলিয়ন ছুটছে, তার ফলোয়ার না, সব নন ফলোয়াররা ভিডিও দেখছে। তাই ফলোয়ারের পিছনে ছুটবে না। ফেসবুক কিন্তু বলেনি তোমাকে ফলোয়ারের পিছনে ছোটো,
তুমি তোমার ভিডিও রিলস পোস্ট তুমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করো, আর তোমার নিজেকে যারা তোমাকে কমেন্ট করছে তাদের রিপ্লাই করার চেষ্টা করো। এবং তুমি যখন ভিডিও রিলস পোস্ট ছাড়বে তারপরে যে তুমি অন্যের ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো। তোমাকে তো শিখতে হবে, তুমি যদি না শেখো তাহলে তুমি পারবে কি করে? সেকেন্ড কথা হচ্ছে, তোমাকে যারা কমেন্ট করছে তাদের বাড়ি কখনো কমেন্ট ধরে ধরে যাবে না। বুঝতে পারলাম? তোমাকে যারা কমেন্ট করছে তাদের বাড়ি কমেন্ট ধরে যাবে না, সেটা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে। কমেন্ট টু কমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে যারা ফলো দিয়েছে তুমি সেই ফলো অপশানে যে ডাইরেক্ট ফলো দেবে না। দ্বিতীয় অপশান, তাহলে হয় ফলো টু ফলো 24 ঘন্টা পরে দিতে পারো, কিন্তু 24 ঘন্টার মধ্যে দেবে না। কমেন্ট টু কমেন্ট, ফলো টু ফলো করবে না। তোমাকে কেউ স্টার দিয়েছে, তুমি সেই স্টার অনুযায়ী যে ডাইরেক্ট স্টার দেবে না। তাহলে কি হলো? কমেন্ট টু কমেন্ট, ফলো টু ফলো, স্টার টু স্টার, এই তিনটে জিনিস কখনো করবে না। বাকি থাকলো একটা। এই একটা কি? এই একটা হচ্ছে, তোমাকে যারা স্টার দিয়েছে তাদের রেসপেক্ট করো, মানে ধন্যবাদ জানাও। হলো? এই 4টে গাইডলাইন্স তুমি মানো। আর আমি যেটুকু আজকে বলছি একদম 100% তুমি যদি এই প্রফেশনাল থেকে কিছু পেতে চাও, একদম কনফিডেন্সের সাথে বলছি, এই গাইডলাইন্সটুকু মানো। কোনো কিচ্ছু করতে হবে না। তুমি যেখানে যাবে সুন্দর করে কমেন্ট করো। তোমার কমেন্ট আমাদের যেমন আমাদের ব্যবহারে পড়েছে, তোমার কমেন্টে কিন্তু তোমার পরিচয়। তুমি সেই ভিডিওটা দেখো, দেখে সুন্দর করে কমেন্ট করো। তোমার ওই কমেন্টের রিয়াকশানে, তোমার কমেন্ট এত সুন্দর হওয়া উচিত, সেই কমেন্টের রিয়াকশান থেকে মিনিমাম 50, 100, 500 বন্ধু আসে, যেটা আমাদের হয়। আমাদের ভিডিওতে কমেন্ট করলে মিনিমাম 400-500 বন্ধু যায়। যে ভিডিও ফলো হতে থাকে তাতে আরও 1K 2Kও ফলোয়ার ঢুকে যায়। এতে কি হচ্ছে, ওই যে রিয়াকশান পাশে পড়ে। তুমি যখন কাউকে কমেন্ট করবে তোমার নিচের 10 জনকেও একটু রিয়াকশান দিয়ে আসবে, আর তোমার এখানেও যত রিয়াকশান হবে সেটা তোমার এনগেজমেন্ট। বোঝাতে পারলাম? যেটা তোমার কমেন্টের পাশে যে লাইক, লাভ, ইমোজি পড়ছে সেটা তোমার এনগেজমেন্ট। তাই সবসময় ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করার চিন্তা করো এই প্ল্যাটফর্মে যদি বড় হতে চাও। 3 নম্বর হচ্ছে লাইভ। তুমি যখন ফিক্সড টাইম, তোমার যখন 60 দিন হয়ে যাবে, তোমাকে ফেসবুক লাইভ করতে বলবে, তুমি লাইভ করবে 1 ঘন্টা প্লাস, মানে 40 মিনিট প্লাস, মিনিমাম 1 ঘন্টা লাইভ করবে। কেউ তোমার লাইভে আসার দরকার নেই। ফেসবুক দেখলো যে তুমি লাইভে করছো, তোমার লং ভিডিও, রিলস ভিডিও, ফটো পোস্টের সাথে তোমার লাইভের মিল আছে, তুমি ব্যক্তি অমুক, আমি লাইভ ভিডিও করছি, করছি, এই গেল। তাহলে কি হলো? তোমার অ্যাড অন রিলস, বোনাস এবং ইনএস্টিমেটেড 3টে মিলে কন্টেন্ট মনিটাইজেশন আর স্টার সাবস্ক্রিপশন আলাদা আর্নিং। তাই এই কটা দিয়ে তুমি যখন ভালো জায়গা তৈরি করে ফেলছো, তখন কিন্তু তোমার এখান থেকে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। সব দিন জানবে এই গাইডলাইন্স তুমি যদি মানতে পারো, 100% তুমি এখান থেকে ভালো জায়গা পাবে। তুমি যখন অন্যের লাইফে যাবে, সেটার কাজ কি? তোমার কমেন্ট কেউ পড়ুক আর না পড়ুক, তুমি তোমার কাজ করে যাবে। কেউ তোমার কমেন্ট পড়ার দরকার নেই। তুমি ধরো কাউর লাইফে গেছো, রাম শ্যাম যদু মধু কাউর লাইফে গেছো, তোমার টাইমলাইনে কেউ এসে গেছে, তুমি তার লাইফে গেছো। যে একা বসে আছে তার লাইফে যাও, নতুনরা নতুনদের পাশে থাকো। সবসময় জানবে তুমি যখন একা বসে থাকবে কাউর লাইফে, তুমি তার লাইফে যাবে। যে সুন্দর করে কমেন্ট করবে, 5 জন 10 জনকে মেনশান দেবে, সেই লাইফটাকে ছড়িয়ে দেবে, তুমি সেই ব্যক্তির কাছে ভালো অনেস্ট হবে। 1 দিন দিয়ে 5 দিন এরম চেষ্টা করো, তুমি সেই ব্যক্তির কাছে অনেক প্রিয় হয়ে উঠবে। নিজেকে ভালো করার অভিজ্ঞতা, যে তুমি ভালো, তুমি কাউর কাছে ফেমাস, এই পরিচয় দিতে গেলে তোমাকে নিঃস্বার্থভাবে আগে কাজ করতে হবে। তাই তোমাদের বলবো, তোমার নিজের একটা পরিবার তৈরি করো, আর তোমাকে এইভাবে কাজ করো, 100% তুমি এই প্ল্যাটফর্ম থেকে সফল হবেই। আজকে বোঝাতে পারলাম পুরো ভিডিওটা? অবশ্যই এই ভিডিওটা দেখে যেভাবে বললাম কাজ করার চেষ্টা করো। তুমি 3টে মাস খাটো, তারপরে যদি না হয় আমাকে বলো, আমি তোমাকে কথা দিলাম হবেই তুমি 100% সফল। ভিউজ নেওয়ার চেষ্টা করতে হবে না। তুমি যখন
চেষ্টা করছো, তোমার ফলোয়ার আসবে, লাইভ থেকে তোমার নেট ফলোয়ার আসবে, তাদের বন্ধু করবে এবং তোমার ভিউজও বাড়বে। 4টে কাজ একসাথে হবে। এই প্ল্যাটফর্মের অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বললাম, প্ল্যাটফর্ম দিয়ে বড় হওয়ার অভিজ্ঞতা। রাখি বন্ধুরা, টাটা।